আসসালামু আলাইকুম। আমি ফরিদুজ্জামান। আজকে আমরা জানব ইসলামী খেলাফত আসলে কি, কেন এটি মুসলিম ইতিহাসের সবচেয়ে সফল ও শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা হিসেবে পরিচিত এবং আধুনিক দুনিয়ায় ভাঙাচোরা সমাজ ব্যবস্থার মাঝে খেলাফতের প্রয়োজনীয়তা কি। চলুন গল্পের গভীরে গিয়ে মূল বিষয়টি জানি। বাংলা 24 চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা শুধু ব্যক্তিগত নয় এবং পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আইন, ন্যায় বিচার জীবনের প্রতিটি দিককে আলোকিত করেছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করা। এই তাওহীদি দর্শনের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে একটি ইসলামী রাষ্ট্র, যাকে বলা হয় খেলাফত, যেখানে আইন, ন্যায়, সমাজ ব্যবস্থা ও রাজনীতি সরাসরি কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, খেলাফত হলো সেই রাষ্ট্র ব্যবস্থা যা কুরআন ও সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠিত। খেলাফত শব্দের মানে স্থলাভিষিক্ত হওয়া, প্রতিনিধি হওয়া, দায়িত্ব গ্রহণ করা। টার্ম হিসেবে খেলাফত হলো আল্লাহর আইনকে সর্বোচ্চ মান্যতা দিয়ে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ, সুবিচারপূর্ণ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। এটি মুসলিমদের আবেগী ধারণা নয়, বরং ইতিহাসে প্রমাণিত এক স্বর্ণযুগ, যা মানব সভ্যতাকে দিয়েছে নিরাপত্তা, ন্যায় বিচার, জ্ঞান, সভ্যতা ও শান্তির মডেল। আজ আমরা বসবাস করছি এমন এক দুনিয়ায় যেখানে প্রযুক্তি সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু মানবিকতা সর্বনিম্নে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নির্যাতনের সময় বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেছে মানবাধিকার কেবল কাগজের কথা। অনেক মুসলিম রাষ্ট্র শক্তি থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি, কারণ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালিত হয় সাম্রাজ্যবাদী স্বার্থে, পুঁজিবাদী চাপে এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির সিদ্ধান্তে, যেখানে ন্যায়ের চেয়ে লাভই বড়। বর্তমান বিশ্বে শক্তিধর দেশগুলোর সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার দাপটে মুসলিম অঞ্চলগুলোয় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর অনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে সমাজগুলোকে ভেঙে দিচ্ছে। ইসলাম শুধু আচার নয়, এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা। যখন একজন মানুষ ব্যক্তিগতভাবে ইসলাম পালন করতে চায়, সে পারে, কিন্তু অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা এসব ক্ষেত্রে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বাধা হয়ে দাঁড়ায়। গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় সুদভিত্তিক অর্থনীতি বাধ্যতামূলক, সেকুলার আইন অপরিবর্তনীয়, ন্যায় বিচার রাজনৈতিক প্রভাবাধীন, জনগণকে সার্বভৌম ঘোষণা করে শিকারী ধারণা স্থাপন করা হয়। ফলে একজন মুসলিমের রিজিক থেকে শুরু করে বিচার ব্যবস্থার সর্বক্ষেত্রেই বস্তুবাদী আইন প্রভাব ফেলে। অন্যদিকে খেলাফত সুদমুক্ত অর্থনীতি, কুরআনভিত্তিক আইন, ন্যায় বিচার, দুর্নীতি দমন, সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করে। ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বলেন, খেলাফত শুধু মুসলমানদের জন্য নয়, বরং খেলাফতের অধীনে বসবাসরত সকল নাগরিকই সমানভাবে কল্যাণ পায়। পবিত্র কুরআনের সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ 3টি ওয়াদা করেছেন: মুমিনদেরকে পৃথিবীতে ক্ষমতা দান, দিনকে শক্তভাবে প্রতিষ্ঠিত করা, ভয়কে বদলে নিরাপত্তা দান। এ ওয়াদা প্রথম পূর্ণতা পায় খেলাফতে রাশেদা, হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সময়ে। এই সময়ে পৃথিবীর বিশাল অংশ ন্যায় বিচার ও শান্তিতে ভরপুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না যেখানে ইসলামের বাণী প্রবেশ করবে না। আরেক হাদিসে খেলাফতের ধারাবাহিকতা ও পুনরুত্থানের ভবিষ্যৎবাণী এসেছে: নবুয়াত, খেলাফত, জুলুম রাজ্য, জবরদখল, আর নবুয়াতের আদলে খেলাফত। বর্তমান যুগ জবরদখলকারী শাসকদের যুগ, এর পরেই আসবে নবুয়াতের পথের খেলাফত, যা হবে শান্তি ও ন্যায়ের সোনালী যুগ। আজ বিশ্বজুড়ে প্রচলিত সবচেয়ে প্রভাবশালী শাসন ব্যবস্থা পুঁজিবাদী গণতন্ত্র। এটি 3টি ধারণার উপর দাঁড়ানো: জনগণ সার্বভৌম, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত, আইন মানুষ বানায়। এর মানে দাঁড়ায় মানুষ মানুষের মালিক, মানুষ আল্লাহর বিধান নয়, নিজের ইচ্ছামতো আইন তৈরি করে। গণতন্ত্রের বাস্তব সমস্যাগুলো হলো
পুঁজিপতিদের দখল, লবিং, দুর্নীতি ও নির্বাচন ভিক্ষা, অনৈতিকতা, বৈধতা পাওয়া, মস্তিষ্কপ্রসূত আইনের ব্যর্থতা, জনগণের ভোটের নামে সংখ্যার রাজনীতি, দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থকে গ্রাস করা, এসব ব্যবস্থা কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না। ইসলামী খেলাফত মানে ধার্মিকতা নয় বরং ন্যায়, জোর নয় বরং মানবিকতা, আধিপত্য নয় বরং নিরাপত্তা, বৈষম্য নয় বরং সমান অধিকার। ইতিহাস সাক্ষী, খেলাফতের অধীনে মুসলিম অমুসলিম উভয়ই নিরাপদ ছিল। আধুনিক বিশ্বের বিবেকবান আইনবিদ, দার্শনিক ও গবেষকরাও স্বীকার করেছেন ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক জীবন ব্যবস্থা। এ কারণেই বিশ্ব আজ খেলাফতের মতো একটি শান্তিময়, নৈতিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার অপেক্ষায়। বন্ধুরা, ইসলামী খেলাফত কোনো কল্পনা বা অতীতের গল্প নয়, বরং ভবিষ্যতের বাস্তব সমাধান। পৃথিবী যখন মিথ্যা মতবাদে ক্লান্ত, ইসলামী তখন শান্তি, সত্য ও ন্যায়ের আলো নিয়ে আসে। ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা পূর্ণ হবে, শান্তিময় ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ।